আচ্ছা, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েবফ্লো সিএমএইচ। সিএমএস জিনিসটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে যদি আমরা বলি, সেক্ষেত্রে শুধুমাত্র ব্লগ পোস্ট গুলা ম্যানেজ করার ক্ষেত্রে হয়, বাট ওয়েবফ্লোর ক্ষেত্রে এই বিষয়টা একটু অন্য পর্যায়ে নিয়ে গেছে। কেমন বিষয়টা আমি বলি। ধরেন আপনার আহ, একটা কোম্পানি যেখানে নতুন নতুন টিম মেম্বার অ্যাড হয় বা টিম মেম্বার চেঞ্জ হয়, সামথিং লাইক দ্যাট, এরকম অনেক কিছু হইতে পারে, রাইট? এখন সেই ক্ষেত্রে ধরেন আমরা ধরে নিচ্ছি যে আপনার এমন কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট গুলা ইন ফিউচারে চেঞ্জ করবে ক্লায়েন্ট, অথবা নতুন কন্টেন্ট অ্যাড করবে, সামথিং লাইক দ্যাট। ক্লায়েন্ট এই ইন্টারফেসে কাজ করতে পারে না। ঠিক আছে, আপনি চাইলে হয়তো এই ইন্টারফেসে বসাই দিলে কাজ হতে পারে, এই ইন্টারফেসে ক্লায়েন্ট কাজ করতে পারে না। ক্লায়েন্টকে আপনি দেখাই দিবেন কিভাবে একটা ব্লগ পোস্ট করতে হয়, সে সিম্পলি ওই ব্লগ পোস্টটা সে তার মতো করে বাকি প্রসেস গুলো কন্টিনিউ করবে। And এটা কিভাবে কাজ করে আমরা যদি বোঝার চেষ্টা করি, আমাদের এখানে যাইতে হবে সিএমএইচ অপশনের মধ্যে। তো সিএমএস অপশনে গিয়ে, আচ্ছা আপনাদেরকে তো সিএমএস এর কাজ দেখাই না আগে, তাই না? না ভাইয়া, একদমই না। ওকে, সো আমরা একটা কাজ করি। সিএমএইচ টা আমরা নতুন একটা সাইটে দেখি, সেটা আমাদের জন্য বেটার হবে। আমরা নতুন একটা সাইট নেই। আরেকটা ট্রিক্স আজকে শিখাই দিই। সেটা হচ্ছে, যখন আপনি আপনারা নর্মালি কয়টা পেজ নেন? দুইটা করে পেজ পান না? আপনাদেরকে জি দেখাইছিলাম ভাইয়া, কি এর বেশি তো অনেকগুলো পাই পেজ না। কিভাবে নিতে হয়? না ভাইয়া, দেখান নাই, আচ্ছা বলছিলেন দেখেন, দেখাবেন। যখন ক্রিয়েট নিউ সাইট দিবেন, আপনি আইডিয়া করবেন কতগুলো পেজ লাগবে আপনার। ওকে, এখন হইতে পারে ফ্রি সাইডে আপনি প্র্যাকটিস করবেন, সামথিং লাইক ধরেন 4টা 5টা পেজ লাগতে পারে, লাগতেই পারে। সেক্ষেত্রে কিভাবে করবেন, যখনই এখানে আসবেন ক্রিয়েট নিউ সাইটে দুইটা অপশন থাকবে, ব্ল্যাঙ্ক সাইট, টেমপ্লেট, রাইট? টেমপ্লেট অপশনে যাবেন। এটা আগে কঠিন ছিল, এখন সহজ করে ফেলছে আপনাদের জন্য, হুইচ ইজ গ্রেট। এখানে গিয়ে আপনি এই যে সাইটগুলো যেগুলো ফ্রি, ওইগুলাই যেখান থেকে ফিল্টার করবেন, ফ্রি, অনলি ফ্রি। এখন ফ্রি সাইটগুলো আপনি একটু ব্রাউজ করে দেখবেন, প্রিভিউ টেমপ্লেট ব্রাউজ করলেই তো বুঝতে পারবেন এখানে টোটাল কয়টা পেজ ইউজ হয়েছে। যেমন আমি যদি এখানে যাই, আমি দেখি এখানে কয়টা পেজ ইউজ হয়েছে, 1 2 3 4 5 সামথিং লাইক 5টার মতো পেজ, আবার হোম পেজও আছে। সব পেজের ভিতরে কি আছে এটা দেখার বিষয় না, পেজ আছে কিনা এটা দেখার বিষয়। এটা একটা ট্রিক্স। সো এটা ম্যাক্সিমাম পিপলই জানে না যে এটাও আমরা ইউটিলাইজ করতে পারি। সো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এগুলো পেজ, রাইট? অ্যাবাউট যদি যাই, অ্যাবাউট একটা পেজ। তো আমাদের এখানে মোটামুটি এইখানে আছে কয়টা, 1 2 3 4টা, আর হোম পেজ একটা 5টা। সাইন আপ তো আসল পেজ না, এটা ডাইনামিক পেজ। সো আমরা যদি গেট স্টার্টেড এ যাই, গেট স্টার্টেড এ কি আছে? গেট স্টার্টেড এ জাস্ট কিছু না, এটা হ্যাশট্যাগ লিংক ধরানো আছে। বাট পেজ তো অ্যাটলিস্ট 5টা পাইছি, তাই না? আমরা কি করব, ইউজ দিস টেমপ্লেটে যাবো। আপনি আরো বেশি পেজ আছে এরকমও পাইতে পারেন, ওগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজ দিস টেমপ্লেট চুজ করবেন, এখানে নাম দিবেন। আমি নাম দিলাম, জাস্ট একটা নাম দিয়ে আমি সাইটটা ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট হোক, আসতেছে, আসুক। সাইট চলে আসলো। আচ্ছা, সাইট চলে আসার পরে আমি এখানে রেডিমেড সব পেয়ে গেছি। কি কি পাইছি দেখেন, হোম, ফিচার, প্রিমিয়াম, কন্ট্রাক্ট, প্রাইসিং, অ্যাবাউট, ব্লগ, স্টাইল গ্রিড, ইমেজ লাইসেন্সিং। তাহলে এই দুইটাও পেজ, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেজ পাইছি। এখন সিম্পলি এই পেজটাতে যাব, এখান থেকে এডিট করব, আমার যেই নাম লাগে ওই নাম দিব, লিঙ্কটা চেঞ্জ করে ফেলবো। এই যে নিচে আইসা সাইটের
ট্যাগলাইন, যেটা পেজের ট্যাগলাইন চেঞ্জ করে ফেলবো, তাহলে হয়ে গেল। ধরেন এটা আপনার জন্য হচ্ছে আহ লেটস সে টিম পেজ, সো এটা টিম নাম দিবেন, স্ল্যাগ এর লিঙ্কটা দিবেন টিম, এখানে এসে নাম দিয়ে দিবেন টিম পেজ, সেভ। আপনার জন্য টিম পেজ রেডি। এটার ভিতরে যা কন্টেন্ট আছে আপনি ফেলে দেন, এগুলো আপনার লাগবে না। জাস্ট সেকশন ধরে ধরে এখানে যান, কটা সেকশন আছে সেকশন ধরে ধরে এইভাবে ব্যাকস্পেস দিয়ে দিয়ে সবগুলো ফেলে দেন। হয়ে গেল ব্ল্যাঙ্ক পেজ। এখন আপনি আপনার মতো ডিজাইন করেন। ক্লিয়ার? জি ভাইয়া। সুন্দর না ট্রিক্সটা? এখান ভাইয়া এখানকার প্রত্যেকটা ইসের কি ভিন্ন ভিন্ন লিংক হবে? শেয়ার করতে পারবো? হ্যাঁ, আপনি সবগুলা পেজ আপনি নিজের মতো করে আপনি যা ইচ্ছা নাম দিয়ে দিয়ে বানাতে পারেন। জাস্ট পেজ স্লট পেয়ে গেলেন, এখন আপনি যা ইচ্ছা ইউটিলাইজ করেন। আপনি তো নতুন পেজ তৈরি করতে পারতেছেন না, তাই না? বাট আপনি তো অলরেডি যেগুলো আমি পেয়ে বলতেছি গেছেন। ভাইয়া যে অ্যাবাউট এর কি ভিন্ন একটা নতুন লিংক হবে? এই লিংকে শেয়ার করতে পারবো, দেখতে পারবেন এরকম? হ্যাঁ, অবশ্যই। এটা এখনো আছে, এই যে দেখেন, গেলাম পাবলিশ করলাম, প্রত্যেকটা পেজ একদম ওয়ার্কিং, ফুল ওয়ার্কিং পেজ। এই 9টা পেজই কাজ করবে এবং এটাই পাবলিশ করতে পারবেন, 9টা পেজই পাবলিশ করতে পারবেন। এখন এই যেটাতে জানি দেখেন অ্যাবাউট পেজ, স্ল্যাশ অ্যাবাউট পাইছেন, এটা যে কাউকে দিলেই লাইভ। এখানে যে 9টা 10টা পেজ আছে এই সবগুলাই আপনি ইউটিলাইজ করতে পারবেন, সবগুলা দিয়ে মেনু বানাইতে পারবেন, সবগুলা দিয়ে সাইট আপনি ডাইভ করতে পারবেন। বুঝছি না বুঝি নাই? জি ভাইয়া, বুঝতে সো এই ট্রিক্স ইউজ করে কিন্তু আমরা যতগুলো ইচ্ছা পেজ নিতে পারি, এন্ড 10টা পেজের বেশি তো অ্যাটলিস্ট লাগার কথা না একটা ফ্রি প্রজেক্টে। এন্ড ক্লায়েন্ট ধরেন আপনার পেড নিতে চাচ্ছেন, আগে কাজ দেখবে দেন পেড নিবে। সিম্পল অ্যাজ দ্যাট। এই ট্রিক্স খাটাই দিয়ে পেজ নিয়ে নেন, দেন এইখানে যা কন্টেন্ট আছে সব ফেলে দিয়ে পেজের নাম চেঞ্জ, লিঙ্ক চেঞ্জ করে আপনি এগুলো ইউটিলাইজ করে ফেলেন। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো বুঝলাম আমরা। এখন আমরা কি করব, আজকে যেটা করতেছি আমরা, আমরা হচ্ছে সিএমএস তৈরি করব। সো এখানে সিএমএস অলরেডি চলে আসছে, আমি চাচ্ছি না সিএমএস আসুক, আমি আবার এই সাইটটা ডিলিট করে নতুন একটা সাইট করব। এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য সাইটটা করলাম। আমি ফ্রি একদম ফ্রেশ সাইট দেবো, যাতে কিছু না থাকে। এই ডেট টুকু কপি করে নিয়ে এখানে বসাইতে হয়, দেন আর্কাইভ করে দিতে হয়। আগে ডিলিট ছিল, এখন আর্কাইভ। আর্কাইভ মানে 1 মাসের মতন আপনার এই সাইটটা লাইভ থাকবে, যদি সাপোর্টে নক দেন এই সাইটটা আবার ব্যাক করে দিবে যদি কখনো ভুলে ডিলিট হয়ে যায়, এই জন্য এই সেফটি সাইটটা করছে তারা। ওকে, আমরা আবার সাইট কন্টিনিউ করি। চলে আসছে সাইট। ফাইন। সো আমাদের সাইটটা ধরুন বেসিক কিছু একটা ডিজাইন থাকলো হোম পেজের মতো, আমরা বেসিক কিছু একটা নেই। এটা থাকতে পারে, then আরো কিছু নেই, লেটস সে দেন এটা থাকতে পারে। টিম স্লাইডার,
যখন স্লাইডার লাগবে এগুলো নিয়ে ইউজ করতে পারে, 3 বক্সের স্লাইডার এগুলো থাকে। টেমপ্লেট নিয়ে নিয়ে ইউজ করাটা গুড প্র্যাকটিস। সেক্ষেত্রে দেখা যায় অনেক কিছু কাজ আপনার জন্য সিম্পল হয়ে যায়। আচ্ছা, যেটা আমরা করতেছি এখন, আমাদের লাগবে একটা এমন একটা সাইট যেটাতে ডাইনামিক কন্টেন্ট থাকবে। আজকে ধরেন একটা কন্টেন্ট ইউজ হচ্ছে, ক্লায়েন্ট ইন ফিউচারে কন্টেন্ট চেঞ্জ করবে, বাট ডিজাইন যা আমি করে রাখছি ওই ডিজাইনের মধ্যে কন্টেন্ট গুলো অটো চেঞ্জ হবে। ধরেন আমি 10টা টিম মেম্বার অ্যাড করলাম, তো আমি বলে দিলাম এখানে টিম মেম্বারের ইমেজ গুলা থাকবে 10টা, এইভাবে ভেবে থাকবে, এখানে টাইটেল গুলা থাকবে, এখানে ডেসক্রিপশন থাকবে, সামথিং লাইক দ্যাট। ইন ফিউচারে যদি ক্লায়েন্ট গিয়ে ওই টিম মেম্বারের নাম চেঞ্জ করে, অটোমেটিকলি ওই নামটা যেখানে ডিজাইন করা আছে ওইখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এটা কিভাবে করবো? এটাকে বলে সিএমএস। সিএমএস টা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কন্টেন্ট যেখান থেকে ম্যানেজ করতে হয়। এখানে আসার পরে আমরা কি করব, আমাদেরকে সিএমএস কালেকশন ক্রিয়েট করতে হবে। আজকে আমরা ব্লগ ওয়েবসাইট করার জন্য ব্লগ পোস্ট ধরেন ক্লায়েন্ট করতে পারবে, এরকম একটা সাইট তৈরি করবো। সিএমএস কালেকশনের এখানে আসবো, আমরা টিম মেম্বার অ্যাড করতে পারি এইভাবে। তারপরে হচ্ছে অনেক কিছু অ্যাড করতে পারি, রিভিউ অ্যাড করতে পারি, অনেক ধরনের যেগুলো ডাইনামিক কন্টেন্ট এগুলো আমরা অ্যাড করতে পারি। এগুলো আমরা জাস্ট আজকে ব্লগ পোস্টটাই অ্যাড করবো। এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের এখানে দেখবেন অনেক ধরনের টাইপ আছে, ব্লগ পোস্ট, অথর, ক্যাটাগরিজ, প্রজেক্ট, ক্লায়েন্ট, টিম মেম্বার, লিস্টিং, ইভেন্ট, মেনু আইটেম, সং, শো, রিসিভ, বিভিন্ন ধরনের আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি। So, আমরা আজকে নিব ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট, আচ্ছা। এখন ব্লগ পোস্টটা যখন নিলাম, ক্লায়েন্ট ব্লগ পোস্টটা যখন পোস্ট করবে, ক্লায়েন্টকে কি কি ইনফরমেশন দিয়ে পোস্ট করতে হবে এইটার জন্য ফর্মটাও আমরাই বানাই দিব। ক্লিয়ার কিনা? ধরেন ক্লায়েন্ট ব্লগ পোস্ট করার জন্য ক্লায়েন্টের একটা টাইটেল লাগবে, ক্লায়েন্টের পোস্টের জন্য ইমেজ লাগবে, ক্লায়েন্টের পোস্টের জন্য কন্টেন্ট ডিটেলস লাগবে, ক্লায়েন্টের পোস্টের জন্য ধরেন আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন লাগতে পারে, ক্যাটাগরির নাম বা সামথিং লাইক দ্যাট, এগুলো লাগবে। এইগুলা হচ্ছে ক্লায়েন্ট অ্যাড করতে পারবে কোথা থেকে, এই যেগুলো ফিল্ড। প্রথমে তাকে নাম দিতে হবে, তো নামটা আমরা কি করি, একটু এডিট করি। নাম না হয় এখানে দিব হচ্ছে পোস্ট টাইটেল। পোস্ট টাইটেল দিলাম। স্ল্যাক, স্ল্যাক মানে হচ্ছে লিঙ্ক, স্ল্যাক বা ইউআরএল ব্র্যাকেটে লিখে দিলাম যাতে ক্লায়েন্ট বুঝতে পারে এটা কি, এটা অটোমেটিকলি আসবে। আচ্ছা, তারপর হচ্ছে পোস্টের বডি, মানে পোস্টের যে ডিটেলস বা সামথিং যেগুলো আছে এগুলো এখানে আসবে। দেন হচ্ছে পোস্টের সামারি। পোস্টের সামারি আর বডি আলাদা আলাদা কেন লাগবে এটা প্রথমে বুঝতে হবে। দেখেন, পোস্টের বডিটা হবে যখন ওই পোস্টটা এক্সাক্ট জাস্ট ওই পোস্টটা সে পড়বে বিস্তারিত, তখন তাকে পোস্টের বডিটা লাগে। যেমন আমার একটা নিউজ ওপেন করার আগে কি হয়, পোস্টটা কিন্তু পরিপূর্ণ পুরোটা থাকে না, তাই না? যেমন আমরা যদি প্রথম আলোর মতন এত এক্সক্লুসিভ সাইট হয় না, ওইগুলোতে সিম্পল সাইট গুলো হয়, ক্লায়েন্টের বাজেট অনেক হাই থাকে। লাইক ধরেন এই পোস্টটা, এটা হচ্ছে পোস্টের টাইটেল, এটা কি পোস্টের ফিচার ইমেজ বা ইমেজ, এটা হচ্ছে পোস্টের শর্ট ডেসক্রিপশন, ছোট্ট করে লেখা। আপনি যখন এটা ওপেন করবেন তখন দেখবেন এটার ফুল ডেসক্রিপশন। এই যে ফুল ডেসক্রিপশন চলে আসছে। বুঝতে পারছি পার্থক্য? এটা হচ্ছে পোস্টের বডি মানে ফুল ডেসক্রিপশনটা, আর হচ্ছে পোস্টের সামারি শর্ট ডেসক্রিপশনটা, পোস্টটা ওপেন করার আগে যেটা দেখতে পাবে হোম পেজে বা ব্লগ পেজের মধ্যে। দেন আছে মেইন পেজ, মেইন ইমেজ, দেন আছে থাম্বনেল ইমেজ। এই দুইটার মধ্যে পার্থক্যটা যদি একটু বুঝাই, এখন যেটা আছে এখানে, এটা লোড হোক। এখন যেটা আছে এটা কিন্তু অনেক হাই রেজলিউশন ক্লিয়ার একটা ইমেজ, রাইট? এটা হচ্ছে মেইন ইমেজ। আর আমরা যখন ব্যাকে ছিলাম, এই যে ছোট্ট করে ইমেজটা, এটা হচ্ছে থাম্বনেইল ইমেজ। এটা কিন্তু ওই আগেরটার মতো এত কোয়ালিটি ইমেজ দরকার নেই, যে ছোট্ট একটা থাম্বনেইল ইমেজ দিলেও হয়। So, এরকম যদি আপনি চান যে বাইরে ক্লায়েন্টকে দেখাবে শর্ট, অনেক লো কোয়ালিটির একটা ইমেজ, এত কোয়ালিটি দরকার নাই, বাট ওপেন করার পরে তাকে ফুল কোয়ালিটি দেখাবে, তাহলে হবে কি, এই মেইন ইমেজের মধ্যে ক্লায়েন্ট দিবে হচ্ছে কোয়ালিটি যে ইমেজটা সেটা, আর থাম্বনেল ইমেজের মধ্যে শর্ট ছোট একটা ইমেজ, ওই একই ইমেজ জাস্ট কোয়ালিটি ডাউন করা, এরকম একটা ইমেজ সে থাম্বনেল ইমেজের মধ্যে দিবে। আচ্ছা, দেন একটা অপশন আছে সেটা হচ্ছে ফিচার্ড। সে যদি চায় এই পোস্টটাকে ফিচার্ড করবে, এটা আমাদের দরকার নাই, এটা ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে দরকার হবে না। আপনি যদি দরকার হয় আপনি রেখে দিতে পারেন। দেন হচ্ছে কালার। প্রত্যেকটা পোস্টে যদি স্পেসিফিক কালার দিতে চাই ক্লায়েন্ট, কালার স্কিমে আলাদা আলাদা অ্যাড করতে চাই, সেটাও দেওয়া সম্ভব এখানে। এইটা লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি এখন পর্যন্ত ইউটিলাইজ করি না এটা। যদি ক্লায়েন্ট কখনো চায় আপনি এটা রেখে দিবেন। এছাড়াও বাকি আরো অনেক ধরনের ইনফরমেশন দরকার হইতে পারে। এখানে দিতে পারেন হচ্ছে অথর নেম, ঠিক আছে?
মানে যে যে পোস্ট করতেছে সেই সাংবাদিকের নাম দিতে পারেন, বা এটা কে পোস্ট করলো সেরকম কিছু দিতে পারেন। এক্ষেত্রে অপশন দিতে পারেন, ঠিক আছে। তারপর টেক্সট দিতে পারেন, টেক্সট দিলে হচ্ছে সিম্পল টেক্সট, যেটা এইগুলো টেক্সট, তোমরা এটা সিম্পল টেক্সট। এটা হচ্ছে রিচ টেক্সট, এই যে লেখা আছে ব্র্যাকেটে, রিচ টেক্সট ইউজ করতে হবে এটার জন্য। এটার জন্য প্লেন টেক্সট, জাস্ট নর্মাল টেক্সট ইউজ করলেই হবে। আমরা ধরেন একটা সিলেক্ট অপশন বা অপশন সিলেক্ট এখান থেকে দিলাম, আমরা অপশনের নাম দিলাম হচ্ছে আহ সাংবাদিকের নাম দিতে পারি, তাই না? অথর নেম, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, অথর নেম দিতে পারি। এটুকুর মধ্যে কনফিউশন আছে, কোনো কনফিউজ লাগতেছে? আমি হচ্ছে ফর্ম বানাচ্ছি, যেটা দিয়ে হচ্ছে ক্লায়েন্ট পোস্ট করবে অ্যাকচুয়ালি। তো এখানে নাম দিলাম অথর, এখানে আমাকে বলতেছে অপশন অ্যাড করতে। এখানে আমার হেল্প টেক্সট, মানে একটু ছোট করে দেখাবে এটা আসলে কি। হু পোস্ট দিস, অথবা সিলেক্ট হু পোস্ট দিস। এখানে অপশন চলে আসবে, ধরেন এবিসি। এই যে একটা অথর, এটা একটা অথর, এটা একটা অথর, এটা একটা, মানে এগুলো হচ্ছে অথর, এক একজন সাংবাদিকের নাম বা অথর বা যে পোস্ট গুলো করে এরকম মানুষের নাম, যদি ক্লায়েন্ট চায় আর কি। তারপর আমি দেখাচ্ছি, সেভ করে দিলাম অথর নাম। এখন আমি যদি এটা ক্রিয়েট কালেকশন করি, তাহলে দেখবো যখনই ক্লায়েন্ট একটা পোস্ট করতে যাবে নতুন করে, সেভ চেঞ্জ পোস্ট করতে যাবে, তখন তাকে এই ইনফরমেশন গুলা দিয়ে পোস্ট করতে হবে। কেমনে বুঝবো, অ্যাড নিউ ব্লগ। এই যে প্রথমে পোস্টের টাইটেল, যে আমরা যেভাবে দিছিলাম, তারপর পোস্টের স্ল্যাগ বা ইউআরএল, তাই এটা অটোমেটিকলি আসবে। পোস্টের টাইটেলটা ধরেন আমরা এই পোস্টটি করতে যাচ্ছি, তো একটা পোস্ট করি। এখানে পোস্টের বডি যাবে, পোস্টের লিঙ্কটা কিন্তু অটোমেটিকলি নিচ্ছে। বডি মানে হচ্ছে ডেসক্রিপশনে যে টেক্সট সেটা যাবে। এখানে সামারি আসবে, মানে ছোট করে শুরুর যে অংশটা, আর 2-3 লাইন আসবে শুরুর অংশ। দেন এখানে আসবে হচ্ছে মেইন ইমেজ, পোস্টের জন্য যে ইমেজটা লাগবে। এটাই দিয়ে দিলাম মেইন ইমেজ। এখানে থাম্বনেল ইমেজ যাবে, অথবা মেইন ইমেজটাই সে আবার ইউটিলাইজ করতে পারে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করি না, আমি একই ইমেজ দুই জায়গায় ইউজ করে দিই। থাম্বনেল ইমেজের ফিল্ডে আমি ডিলিট করে দিই, যাতে করে এটা ক্লায়েন্টকে কনফিউজ না করে যে দুইটা দুই কোনটা যে কোনটা কি হবে। আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারেন, চাইলে ক্লায়েন্টের জন্য রেখে দিতে পারেন। এই যে এখানে অথর নেম হু পোস্ট দিস, আমরা যেভাবে লিখছিলাম ওইভাবে আসছে, জিনিস দেও আসছে। এখন এখান থেকে ধরেন কে পোস্ট করলো ওটা সিলেক্ট করে দিবে ক্লায়েন্ট, বা যেই পোস্ট করতেছে সে সিলেক্ট করে দিবে কে পোস্ট করলো। এখন সে যদি ক্রিয়েট করে, একটা ব্লগ পোস্ট ক্রিয়েট হয়ে গেল। একটু পরে দেখাবো ব্লগ পোস্ট গুলো আসলে কিভাবে সাইটে ইউজ করতে হয় এভরিথিং। বাট এইটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা বা ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া। ইজি লাগতেছে না কঠিন? একটু কঠিন, রাইট? একটু কমপ্লেক্স বিষয়টা। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা পোস্ট করলাম। এই পোস্টটা আমরা চাইলে একটু পরে ইউজও করতে পারবো, একটু পরে দেখবো কিভাবে ইউজ করে। এখন ধরেন আমাদের সাইটে 2-3টা পোস্ট হইলে এরকম ঠিক আছে, বাট আমাদের সাইটে যদি 50টা পোস্ট হয়, 100 পোস্ট হয়, 200 পোস্ট হয়, 200 পোস্টই তো র্যান্ডম ভাবে হবে না। 200 পোস্টই কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে যাবে, তাই না? সেটা হইতে পারে স্পোর্টস ক্যাটাগরি, সেটা হইতে পারে আহ গ্লোবাল নিউজ, সেটা হইতে পারে কান্ট্রি নিউজ, ঠিক আছে, সেটা হইতে পারে ধরেন
হেলথ নিউজ, আলাদা আলাদা ক্যাটাগরিতে যাইতে পারে, বা যে কোনো ক্যাটাগরি হইতে পারে, এরকম হইতে পারে না? হইতে পারে, রাইট? এখন এই পোস্ট গুলা যে আমরা ক্যাটাগরির আন্ডারে করব, এই জন্য তো আমাদের ক্যাটাগরি লাগবে। তো আমরা এখান থেকে আরেকটা কালেকশন তৈরি করবো, ক্যাটাগরি কালেকশন, যেটার মধ্যে আমরা কিছু পোস্টকে লিঙ্ক করাই দিব। যেমন ক্যাটাগরি ওয়ান এর মধ্যে কিছু পোস্ট থাকলো, ক্যাটাগরি টু এর মধ্যে কিছু পোস্ট থাকলো, ক্যাটাগরি থ্রির মধ্যেও কিছু পোস্ট থাকলো, আবার ক্যাটাগরি ফোর আছে এমন একটা ক্যাটাগরি যেটাতে দেখা গেল ক্যাটাগরি ফোর এর নিজস্ব কিছু পোস্ট আছে, আবার কিছু পোস্ট ধরেন অন্যান্য ক্যাটাগরিতেও আছে, এটাতেও আছে, কমন হইতে পারে, তাই না? একই পোস্ট দুই তিনটা ক্যাটাগরি হইতে পারে, কান্ট্রি নিউজও হইতে পারে, হেলথ নিউজও হইতে পারে, তাই না? একই একই পোস্ট হইতেই পারে। এই ক্ষেত্রে আমরা এখানে এটা সেভ করে দিব। আমরা এখান থেকে একটা নতুন কালেকশন তৈরি করব। এবার কালেকশনটা হবে কি, ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজ এর মধ্যে কি কি লাগবে? নেম, ওকে, নেম আছে, ফাইন। সিলেক্ট আউটো, এগুলো বেসিক ইনফো, এগুলো অটোমেটিক থাকে। ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন লাগবে না, ক্যাটাগরির জন্য যে ডেসক্রিপশন সেটা কথা বলতেছে, তো আমাদের লাগতেছে না ডেসক্রিপশন। আইকন লাগবে না, কালারও লাগতেছে না। মূলত আমাদের এই নেমটাই লাগবে, আর এখান থেকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রেফারেন্স। এইখান থেকে আমরা মাল্টি রেফারেন্স দেবো, যাতে করে ক্যাটাগরির ভিতরে এসেও পোস্ট গুলো সিলেক্ট করবে। আমরা দুই ভাবে সিলেক্ট করতে পারবো, এই অপশনটা আমরা বানাবো। একটা হচ্ছে পোস্ট যখন করব তখন ধরাই দিতে পারবো এটা কোন ক্যাটাগরির পোস্ট, আবার যখন ক্যাটাগরি বানাবো তখন ক্যাটাগরিতে গিয়েও ধরাই দিতে পারবো এই পোস্ট গুলা এই ক্যাটাগরির অংশ। তো আমরা এখান থেকে মাল্টি রেফারেন্স সিলেক্ট করে দিব। পোস্ট, এটা জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড অল পোস্ট অফ দিস ক্যাটাগরি, ধরুন অ্যাড অল পোস্ট অফ দিস ক্যাটাগরিজ দিয়ে দিলাম। এখান থেকে রেফারেন্সটা কোথা থেকে সে টানবে, মানে ইনফরমেশন গুলা কোথা থেকে পাবে, এটা ধরাই দিতে হবে। এখানে আরো অনেকগুলা আপনার টেমপ্লেট থাকতে পারবো, সিএমএস কালেকশন থাকতে পারবো। তো আমরা এখান থেকে জাস্ট একটাই আছে, ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট থেকে সে রিলেশন গুলা টানবে। দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিলাম, ক্রিয়েট কালেকশন করলাম। এবার কি হলো, ক্যাটাগরি অপশন সিলেক্ট হলো। আমরা যদি এখন একটা ক্যাটাগরি ইউজ করি, আহ ধরেন এখান থেকে আমরা ওদের কিছু ক্যাটাগরি নিয়ে নিই, ওয়ার্ল্ড, দিলাম ওয়াল ক্যাটাগরি। এখান থেকে আমরা চাইলে পোস্ট সিলেক্ট করতে পারি, যেটা এখানে একটাই পোস্ট আছে, আরো 10 15 20টা পোস্ট থাকলে আমরা ইজিলি এটা সিলেক্ট করতে পারবো। আপাতত ক্রিয়েট করে রাখলাম ওয়ার্ল্ড, তারপর আরো কিছু ক্রিয়েট করি, এরকম আরো অনেকগুলা ক্রিয়েট করতে পারবো। এখন আমরা যদি ব্লগ পোস্টের মধ্যে যাই, ব্লগ পোস্টের মধ্যে আমাদের একটা ফিল্ড মিসিং আছে না? প্রত্যেকটা ব্লগ করার সময় বা এই ব্লগটা এডিট করতে গেলেও আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার কি কোনো অপশন আছে ব্লগের মধ্যে? না, নাই তো। তাহলে আমাদের এরকম একটা ফিল্ড লাগবে, কেমনে বানাবো? এই যে ব্লগ পোস্ট যখন হোভার করবো, এখানে একটা দেখবেন সেটিং আইকন চলে আসবে, একটা গিয়ার আইকন আসবে, এখানে চলে যাবে। আচ্ছা, এখানে গিয়ে আমরা একটু নিচে গিয়ে এইখান থেকে আমরা সেম এক ফিল্ড, ওই একই কথা, মাল্টি রেফারেন্স অ্যাড করবো। আপনি যদি প্রত্যেকটা পোস্ট একটা ক্যাটাগরি হইতে পারে সর্বোচ্চ, তাহলে শুধু রেফারেন্স নিবেন। আর যদি মনে হয় না একটা পোস্টে মাল্টিপল ক্যাটাগরি হইতে পারে, সেটা হইতে পারে হেলথ নিউজ, আবার সেটা হইতে পারে ওয়ার্ল্ড নিউজও, আবার সেটা হইতে পারে ধরেন আহ কান্ট্রি নিউজও, বাংলাদেশের নিউজও, আবার ওয়ার্ল্ড নিউজও হইতে পারে, বা বাংলাদেশের নিউজ প্লাস করোনা ভাইরাসের নিউজ, করোনা ভাইরাস একটা ক্যাটাগরি, বাংলাদেশ একটা ক্যাটাগরি, তো দুইটা ক্যাটাগরিতে কমন হইতে পারে, তাহলে মাল্টি রেফারেন্স। আর শুধু মনে করেন জানি না এরকম কোনো পোস্ট হবে না, সব এক একটা পোস্ট সর্বোচ্চ একটা ক্যাটাগরি হইতে পারে, তাহলে শুধু রেফারেন্স নিব। আমি মাল্টি রেফারেন্স নিচ্ছি। তো এখান থেকে আমি লিখে দিব সিলেক্ট, সিলেক্ট ক্যাটাগরিজ। এইখান থেকে রেফারেন্স ধরাই দিব, রেফারেন্সটা কি যাবে, ক্যাটাগরিজ থেকে নিবে রেফারেন্স। সেভ ফিল্ড, সেভ কালেকশন। আমি কি করলাম, আবার ফিল্ডটা এখান থেকে এডিট করে নিলাম। এখন যদি আমি যাই, আমি দেখতে পারবো এখান থেকে এই যে পিক ক্যাটাগরিজ, এখানে যাব, এই যে একটা ক্যাটাগরি আছে ওইটাই পাইছে, আরো পাইতো, ওগুলো আমরা চাইলে ধরে দেবো। এখন আমি সেভ করে দিলাম। কোনো কোয়েশ্চেন আছে ক্লিয়ার সবার? ক্লিয়ার আছে ভাই। ওকে, গ্রেট। আচ্ছা, এখন আমি কি করব, আমি এইগুলো এখানে অনেকগুলো পোস্ট করে ফেলবো, রাইট?
তো আমি এখান থেকে আপাতত আমি আমার মতো করে এটা ডিলিট করে দিই, ক্যাটাগরিটাও ডিলিট করে দিই, আমি আমার মতো কিছু পোস্ট করবো। আপনারা চিন্তা করতে পারেন ডিলিট কেন করতেছি, অলরেডি একটা ছিল আর কিছু করলেই হতো। এখানে আমরা ছোট্ট একটা ট্রিক্স করব, সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে যখন কোনো পোস্ট ক্যাটাগরি বানাই আমরা, বা পোস্ট বানাই, কোনো একটা কালেকশন লিস্ট বানাই, তখন আমাদেরকে অটোমেটিকলি কিছু পোস্ট অ্যাড করতে দেয়, 5টা 10টা বা 20টা। So, আমরা চাইলে এটা অ্যাড করে নিতে পারি। সর্বপ্রথম আমরা কি করবো, ক্যাটাগরি অ্যাড করবো। তো আমরা এখান থেকে 5টা ক্যাটাগরি নিলাম। আপনারা এটা করবেন না, আপনারা কাস্টম নিজের হাতে বানাবেন যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা ওয়েবসাইট ফলো করে। আচ্ছা, আর ব্লগ পোস্ট করবো আমরা এখন। একটু ওয়েট করেন। ওকে, আমাদের ক্যাটাগরি বানানো হয়ে গেছে। এটা অটোমেটিক জাস্ট র্যান্ডম কিছু জিনিস আসবে, এটা আপনারা ইউজ করবেন এখন না, আপনারা নিজের হাতে করবেন যাতে করে আপনাদের প্র্যাকটিস হয়। এখন কিছু পোস্ট তৈরি করবো। আমি ধরুন 20টা পোস্ট করে দিলাম, এটা অটোমেটিকলি পোস্ট করে দিবে আমাকে, এবং মাল্টিপল র্যান্ডম ক্যাটাগরি ধরাই দিবে। এই যেখানে এগুলো মিনিং নাই, এরকম না যে মিনিং আছে, জাস্ট র্যান্ডম কিছু ইমেজ ধরাই দিচ্ছে, এখানে কিছু ইমেজ ধরাই দিচ্ছে। আমাদের থাম্বনেল ইমেজটা না থাকলে বেটার হতো, কারণ থাম্বনেল ইমেজে ডিফারেন্ট ইমেজ দিচ্ছে এখানে, নতুন এত বেশি ট্র্যাক করতে পারে না। ওই ইমেজ ফিল দেখছে, আর এখানে মাল্টিপল রেফারেন্স দেখে একটাতে 3টা 4টা 5টা করে ক্যাটাগরিও সে ধরাই দিছে। এত ক্যাটাগরি আমার লাগবে না, একটাতে আমি চাই একটা করে ক্যাটাগরি থাক। তখন আমরা একটু ধরাই দিলে ভালো হতো, মাল্টিপল ক্যাটাগরি পাইতো না। আমরা একটা কাজ করি, আমরা একটু এটা পোস্ট গুলা ডিলিট করে দিই, আমরা আবার একটু এডিট করে নিই ফিল্ডটা। ফিল্ড গুলো যা থাকবে এটা অটোমেটিকলি এআই দিয়ে ফিল আপ করে দেয় আর কি। এই জন্য যা ফিল পাবে সে দিবেই দিবে। এই জন্য থাম্বনেল ইমেজ আর এই ইমেজটা ডিফারেন্ট দিয়ে দিচ্ছে, তো থাম্বনেল ইমেজ রাখবো না, দরকার নেই, রাখলাম না। আরটা হচ্ছে এই যে এখান থেকে মাল্টিপল যে এটা ছিল, এটা মাল্টিপল বাদ দিয়ে আমরা একটা কাজ করি, এটা সিঙ্গেল রেফারেন্স দিয়ে দিই, যাতে করে একটা করে ক্যাটাগরি পায়। কিন্তু ওইখানে কিন্তু মাল্টিপলই দিছি আমরা, রাইট? কারণ ওইটা তো মাল্টিপল পোস্টই থাকবে, একটা ক্যাটাগরিতে অনেকগুলো পোস্ট থাকতে পারে। আচ্ছা, এখান থেকে ক্যাটাগরি ধরে সেভ সেভ কালেকশন, ডান। এখানে কি করবো, এখন 20টা পোস্ট অ্যাড করবো, এখন যা যা দিছি ওই অনুযায়ী সে ফিল আপ করে দিবে। ওকে, সো 20টা অ্যাড হয়ে গেছে। আমরা এটার মধ্যে যাই, এখানে আমরা দেখতে পারবো এটা হচ্ছে টাইটেল চলে আসছে, লিঙ্ক চলে আসছে, একটা বডি দিয়ে দিছে, কিছু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিছে। এখানে দেখেন শর্ট ডেসক্রিপশনটা সে র্যান্ডম দিছে, হ্যাঁ, এইখান থেকে দেয়নি। সব জাস্ট এআই তো র্যান্ডম করে just দিয়ে দিছে, আননোন ফাইল নেমের একটা ইমেজ দিয়ে দিছে, এখান থেকে অথর নেম একটা সিলেক্ট করছে, এখান থেকে ক্যাটাগরি একটা সিলেক্ট করে দিছে। ফাইন, প্রত্যেকটাতে এই কাজই করছে। আপনি গিয়ে দেখতে পাবেন র্যান্ডম র্যান্ডম করে আলাদা আলাদা, এই যে আলাদা আলাদা ক্যাটাগরি দিয়ে দিছে, এই যে, ঠিক আছে। ওকে, ফাইন। এখন বিষয়টা হলো কি, আমাদের ক্যাটাগরি হয়ে গেল 5টা, ব্লগ পোস্ট হয়ে গেল 5টা। এইগুলো আমরা ইউজ করতে পারি কোথায়, ইউজ করতে পারি এগুলো আমরা চাইলে যে কোনো জায়গাতে ইউজ করতে পারি। আমরা হোম পেজে ইউজ করতে পারি, আমরা চাইলে হচ্ছে এটার জন্য পেজ বানাইতে পারি আলাদা। আচ্ছা, আজকে কি এই পর্যন্তই থাকবে নাকি দেখাবো আর একটু বেশি টাফ হয়ে যাচ্ছে? ভাই এই পর্যন্ত তাক। এখানে আছি ভাই, কারেন্ট নাই, প্রবলেম করতেছে, আর এগুলা বুঝতেছি না, হাবি জাবি হাবি জাবি লাগতেছে, মানে লাগতেছে, অনেক হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে যা দেখাইলাম হুবহু তাই তাই প্র্যাকটিসের বিষয় করবেন, আছে ঠিক ভাই আছে? অনেক।
হ্যাঁ আমি ভাইয়া। যা দেখাইছি একদম হুবহু তাই তাই করবেন, বাট আপনারা আমি যে অটোমেটিকলি নিছি না, অটোমেটিকলি দিবেন না, আপনারা 5টা ক্যাটাগরি নিজেরা বানাবেন, 5টা ক্যাটাগরিতে 20টা পোস্ট নিজেরা করবেন। এন্ড 5টা ক্যাটাগরি যে বানাইছেন আর 20টা পোস্ট যে বানাইছেন এগুলোর স্ক্রিনশট নিয়ে একটা ডকের মধ্যে নিবেন। প্রথমে ক্যাটাগরি বানাইছেন, ক্যাটাগরিতে কি কি ফিল্ড দিয়েছেন এটা একটা স্ক্রিনশট নিবেন, 4টা 5টা স্ক্রিনশট দিয়ে একটা ডকুমেন্ট বানাবেন। বুঝাতে পারছি? মানে যা যা করলেন আর কি টোটালি। সিএমএস আইসা এখান থেকে কালেকশন বানাইলেন, ওটা একটা স্ক্রিনশট দিলেন। ক্যাটাগরির জন্য একটা কালেকশন বানাইলেন, ওটা স্ক্রিনশট দিলেন। ক্যাটাগরিতে 5টা পোস্ট বানাইলেন, 5টা ক্যাটাগরি নামের একটা স্ক্রিনশট দিলেন। ব্লগ পোস্ট যে 20টা বানাইলেন, একটা ব্লগ পোস্ট যখন বানাচ্ছিলেন এই এইটার একটা স্ক্রিনশট দিবেন। তারপরে 20টা পোস্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এটা দিয়ে সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। আর এটা করে আসলে নেক্সট ক্লাসটা বুঝবেন খুব ভালো। এটা যদি না করে আসেন নেক্সট ক্লাসটা আরো হিবিজিবি লাগবে। আর এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ, বড় বড় প্রজেক্ট যদি পাইতে চান ওই ফ্লোতে, তাহলে এগুলো আপনাকে মনোযোগ দিয়ে শিখতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই আজকে। দেখা হবে ওকে ভাই, পরবর্তী আসসালামু ক্লাসে। আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।